মা 70 বছর বয়স, আমার আমার আম্মা বাইচা আছে, আমি প্রায়ই বলি আমার মায়ের বয়স 70-75 হবে, বুড়া হয়ে গেছে, মা একদম অসুস্থ, এখনো আমার মা আমার এই জিগায় ফুত নামাজ হচ্ছে, খোদার কসম আমার বয়স 44 বছর, মা আমাকে আজও জিজ্ঞেস করে ফুত নামাজ হচ্ছে, তোমারে ডাকে না কেউ তোমারে, কারণ অভিশপ্ত জীবন, আল্লাহর গুনাহ, আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তাআলা রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে। এই জন্য গোটা মাখলুকাতের কাছে সে ঘৃণী। এটা হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন কাউকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে দেয়, গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে। আবার আল্লাহ যাকে যখন কাউকে অপছন্দ করে, তো গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায়, গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে। তখন অপরিচিত মানুষও তারে দেখলে কয়, কিরে তারে দেখতে তো বোঝা যায় ফুটটা ঘর, বাবা ঘর তো দেখলেই মনে হয়, দেখলেই তো বোঝা যায় ডাইল ঘর, দেখলেই তো বোঝা যায় বেনামাজ। আমি তো সবসময় বলি যে আমি এখন দাঁড় করাই, তোমরা কারা কারা আজকের নামাজ পড়ো নাই, আমি বলি আমি ইনশাল্লাহ দাঁড় করাইতে পারবো। 30 জন দাঁড় করাইলে আশা করি 28 জন ঠিক হবে, 2-1 জন হয়তো ভুল হইতে পারে। বেনামাজি অসভ্যকে চিনা, বেনামাজির চেহারায় কোনো দয়া মায়া থাকে না, বেনামাজির মায়ের চেহারায় কোনো আদর স্নেহ থাকে না। এ আল্লাহর অভিশপ্ত বান্দা, মালউন রাজিম বান্দা, অভিশপ্ত বান্দা। যার কপালে সেজদা নাই সে অভিশপ্ত। কেন? প্রমাণ কি? কোরআন। যেদিন থেকে ইবলিস সেজদা দেয় নাই, সেদিন থেকেই আল্লাহ তাকে বলছে, আজকের থেকে তুমি রাজিম, অভিশপ্ত। এর আগে বলেন কি ছুটে গেছে? সেজদা ছুটে গেছে, একটা সেজদা দেয়। আদম আলাইহিস সালামকে 10টা সেজদা করতে কইছিল, একটা সেজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলছে, ফখরুজ, বের হও, ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত, রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মানে দুধ, অভিশপ্ত। প্রিয় ছেলেরা, বাবারা, এটা বোঝা উচিত। এই আপনাদের যারা বাবা আছেন, আপনাদেরও বোঝা উচিত, আপনাদের যাদের ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা পুশিদা নাই, হালাল হারামের কোনো পার্থক্য নাই, আপনাদের জিন্দিগি একটা ব্যর্থ জিন্দিগি, ফালতু একটা জীবন নিয়ে কবরে যাবে। ফালতু ঘর বাড়ি কইয়া লাভ নাই, বিল্ডিং কইয়া লাভ নাই। এজন্য আমি বলছি, আমাদের ব্যক্তিগত সংশোধন, ফিকির করা খুব সবাই তোমরা ছেলেরা এক জীবন বানায় নিছো মোবাইল। কত প্রযুক্তি পৃথিবীতে এই পর্যন্ত আসছে, কতটাই চলে গেছে, এটাও চলে যাবে, এটাও চলে যাবে। কিন্তু এই হায়াত, এই রাত, এই দিন, আমার জীবনের হিসাব, এটা কিন্তু থাইকা যাবে। আমি ছোটবেলায় টেলিগ্রাফ দেখছি, চলে নাই। ডাক পিয়নের চিঠি আমরা ছোটবেলায় লিখছি, চিঠি দিছি। চাচা দেখছেন না ফিতাওয়ালা ক্যাসেট? এই ক্যাসেট, চ্যাপ্টার সিডি, পাতলা পাতলা জিনিস সিডি, এগুলো তো ছিল। হ্যাঁ, সিডি তো, এগুলো তো আমরা দেখছি। কই এগুলোর একটাও তো, এগুলো তো একটাও চলে না। তাহলে আমার এই বয়সে যদি আমি এতগুলো জিনিস দেখে এখন আর নাই, তা আমার বয়স কত? 250, কত 240 গীতা। আমার বয়স তো এমন না যে আমার বয়স 250 বছর, 44 বছর। 1981 সালে আমার জন্ম, 44 বছর। তাহলে 44 বছরের ভিতরে যদি এতগুলো প্রযুক্তি পৃথিবী থেকে হারিয়ে যায়,
আগামী ৪৪ বছর পরে তোমরাও দেখবা এই সব প্রযুক্তির অনেক কিছু নাই, কিন্তু তোমার রাত তোমার দিন, আমার রাত আমার দিন, এই ভালো এই মন্দ, এই গুনাহ, এই ইবাদত, এটা কোনো দিন এই ডান কাদার বাম কাদের আমল নামা থেকে মুছবে না। এটা নিয়েই আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের আমল নামা তার ঘাড়ে লটকায় দেব। এই নারী, এই অসভ্যতা, এই অস্থিরতা, ওই দেখেন ওই হাইওয়ানকে দেখেন, কারে বলে খবরে বললাম এক জিন্দিগি, কোনো ভদ্রতা, এই নেশাখোরের মতো এই মোবাইল খোর এই ছেলেগুলো কোনো ভদ্রতা বলতে কিছু না। কি মসজিদ না মাদ্রাসা, আল্লাহর ঘর না রসুলের ঘর, কিচ্ছু নাই। হ্যাঁ কত হলো আমার মোবাইল, মোবাইল আছে, আমি আছি, পৃথিবীতে আর কিছু থাকবা না থাক, সেটা আমার দেখার বিষয়। আর কিছু দেখার বিষয়। আফসুস জিন্দিগি বাবা, আফসুস এই জীবনে, আফসুস। হতভাগ্য ওই জীবন যে জীবন তার মালিককে চিনে। অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সবচেয়ে সম্মানিত বানিয়েছি, আমার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত বানিয়েছি ইনসানকে, মানুষকে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহই বনি আদমকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা এই কপাল পৃথিবীর কোনো কাজে লাগে না, মানুষের কোনো চাহিদা পূরণের জন্য কপাল লাগে না। আয় বলেন, উপার্জন বলেন, রোজগার বলেন, কামাই বলেন, উপার্জনের কোনো কাজে কপাল লাগে। কপাল এটা আল্লাহ তাআলা, এই আমরা হাতে হাত পাও চোখ, হ্যাঁ নাক কান, এগুলো বিভিন্ন কাজে আমাকে দরকার হয়। কপাল উল্লেখযোগ্য তেমন কোনো কামে লাগে না। তাহলে কপাল এটা আল্লাহ কেন বানাইলেন? আল্লাহ বলছে বান্দা কপাল আমি শুধুই আমাকে সেজদা দেয়। এজন্য সেজদা কাকে বলে? আরবিতে সেজদা বলে কাকে? ওয়াদউল জাবহাতি আলাল আরদ, সমস্ত কিতাবে আছে। জমিনের মধ্যে কপাল রাখা, এটারে কি বলে? আল্লাহ তাআলা বলেন কপাল আমি শুধু বানাইছিলাম আমার সেজদার জন্য। অথচ সেই কপালে যে সেজদা দেয় না, তুই বেটা মানুষ কি খেলবে? বাকি হাত পাও দিয়ে তো অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দুনিয়া ভোগ করে, বাত মাস, আহার নিদ্রা, খানা পেশাব পায়খানা, যৌন চাহিদা পূরণ, এগুলো তো জানোয়ারেরও। একটা কুকুরও তো খায় ঘুমায়, একটা কুত্তাও তো পেশাব পায়খানা করে, একটা কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয়, কুকুরেরও তো বাচ্চা কাচ্চা হয়। কুকুরের ছাও হয় না? তাহলে তো বোঝা গেল কুকুরেরও যৌন চাহিদা কি হয়, নাহলে বাচ্চা হয় কেমনে? এই জন্য আমাদের এটা ভাবা উচিত, জীবনটাকে একটা সামান্য এই একটা মোবাইল, একটা মোটর সাইকেল, সামান্য চুলের ফ্যাশন, একটা জামা, একটা প্যান্ট, একটা শার্ট, একটা গেঞ্জি, বন্ধু কয়েকজন বন্ধুদের আড্ডা, আর একটা নারীকে নিয়ে ভাবনা, এক নারীকে নিয়ে সারাক্ষণ কল্পনা, কখনো জেনা, কখনো ব্যভিচার, কখনো ছবি, কখনো নাচ, কখনো গান, কখনো উলঙ্গ দৃশ্য, কখনো সরাসরি কথা বলা, কখনো পিছনে পিছনে ঘুরতে থাকা। এই এক জিন্দিগি। এই সামান্যটুকু জিন্দিগির জন্য, এতটুকু ফালতু কাজের জন্য, এটা তো বোঝা উচিত। এমন সুন্দর হায়াত, সুস্থ জীবন যদি কেউ এভাবে নষ্ট করে দেয়, এত বোকা মানুষ না হইয়া গরু ছাগল হইলে ভালো। গরু ছাগলও তো এত বোকা। আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। কোরআন শরীফে আল্লাহ বলেন আমি প্রত্যেক সৃষ্টিকে, আমি আল্লাহ সৃষ্টি করেছি, প্রত্যেককেই তার গন্তব্য চলার জন্য একটি দিক নির্দেশনা আমি আল্লাহ দিয়েছি।
প্রত্যেক সৃষ্টিকে তার উপযোগী কিছু দিক নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য গরু হিসেবে চলার জন্য যে কদ্দুর দিক নির্দেশনা দরকার আল্লাহ তাকে দেন। একটা কুকুরকেও আল্লাহ তাআলা চলার জন্য একটা দিক নির্দেশনা দিচ্ছেন। এই জন্য কুকুর নইলে লাঠি দেখলে দৌড় দেয় না। সে তো এটা তো বুঝার কথা না, এটা লাঠি নাকি ফোম, এইটা তো বুঝার কথা না। হ্যাঁ তো বুঝে, হ্যাঁ নইলে দৌড় মারে না, লাঠি দেখলে দৌড় যায় না, খাবার দেখলে আগায় না, ঠিক না চাচা? তাহলে বুঝা গেল তাকে তার উপযোগী চলার জন্য যেটুকু হেদায়েত দরকার, দিক নির্দেশনা দরকার, আল্লাহ তাকে ওটুকু দিচ্ছেন। আর পূর্ণাঙ্গ হেদায়েত আল্লাহ তাআলা ইনসানকে দান করেছেন। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে ইন্না হাদাইনাহুস সাবিলা, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি মানুষকে চলার পথের জিন্দেগীর রাস্তার পুরা হেদায়েত আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, এই যে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলে আমি দুইটি রাস্তা আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি। আমি আল্লাহ তাআলা রাতও বলছি, দিনও বলছি। আমি বলেছি এটা আলো, এটা অন্ধকার, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ। এমন হয়েছিল যে পৃথিবীতে কোনো হুজুর নাই, এমন ঘটনা শুনছেন? বোঝেন নাই? আপনি শুনছেন নি জীবনে কোনো যে বিশ্বাস করেন 1992 সালে একবার 6 মাস এরুম হয়েছে যে কি নাই কোনো হুজুর নাই, এমন ঘটনা পেয়ে না থাকতে পারে, হুজুর থাকবে না, আদা রসুন না থাকতে পারে, চাল ডাল কম হয়ে যাইতে পারে, কিন্তু পৃথিবীতে আল্লাহর জমিনে মানুষের হেদায়েতের জন্য, মানুষকে আল্লাহর পথ বলার জন্য নবী এবং রাসূল এবং তাদের পরবর্তী উলামায়ে কেরাম আল্লাহ তাআলা সর্বযুগে আল্লাহর কুদরতি ভাবে ধারাবাহিক চালু রাখছে। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, এটা কোরআন শরীফে আছে। আর 3 নাম্বার হলো বুঝবার জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব ওয়াহী, আল্লাহর আসমানি ওয়াহী সর্বদাই পৃথিবীতে জমিনের মধ্যে রেখেছে। গত 1450 বছর থেকে যখন থেকে কোরআন নাজিল হয়েছে আজকের এই দিন পর্যন্ত পৃথিবীতে কোরআনুল কারীম একদিনের জন্য নিশ্চিহ্ন হয় না, হবেও না, হবেও না। তাইলে কি সমস্যার কারণে যুবক ছেলেরা তোমাদেরকে বলি, বাবা বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, কি সমস্যার কারণে আপনাদের এই ছেলেরা এক ওয়াক্ত নামাজ পড়ে না? আপনি জবাব কি? নামাজ পড়ার মতো যোগ্যতা তার শরীরে নাই? বুঝাইয়া বলার জন্য কি কোনো হুজুর নাই? বুঝবার মতো কি কোনো কিতাব জমিনে নাই? কি ছিল না? কি সমস্যার কারণে? কি সমস্যা? হাসরের ময়দানে জবাব দিতে হবে, বাবাকেও জবাব দিতে হবে, সন্তানকেও জবাব দিতে হবে। সন্তানকেও। আমারও 2 ছেলে আছে, ফজরের নামাজের জন্য প্রতিদিন উঠাইতে আমারও কষ্ট হয়। আমার ছোট ছেলের বয়স 7 বছর, 7.5 বছর, কিন্তু যতক্ষণ না উঠে দরকার হলে 10 বার ডাক দিয়ে হলো দাঁড়ায় থেকে উঠাইয়া উজু করে এরপরে একসাথে বাফুত মসজিদে যায়। আমার জিম্মাদারি, আমার উঠাইতে হবে একটা বাচ্চা, এটা আমার দায়িত্ব। আমার সন্তানের নামাজ শুধু তার নামাজ না, আল্লাহর কসম আমার সন্তানের সেজদার মধ্যে তারও আখিরাত, আমারও আখিরাত। আমার বিবির পর্দার মধ্যে আমারও আখিরাত, বিবিরও আখিরাত। আমার স্ত্রীর বেপর্দার কারণে তাকেও জবাবদিহি করতে হবে, স্বামীকেও জবাবদিহি করতে হবে। আমার ছেলের বেনামাজি জিন্দেগির কারণে, অসভ্যতার জিন্দেগির কারণে বাপকেও সমপরিমাণ জবাবদিহি করতে হবে। আমনে বাপ হইছেন, লগের রুমে ঘুমাইছেন, আমনের ফুটে পাশের রুমে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে বইয়ে বইয়ে সিরা চাবান, হ্যাঁ অপদার্থ। আপনি বুঝেন না, আপনি সিরা খান, আপনি বুঝেন না। আপনার চেহারা, পুতের চেহারা দেখলে বোঝেন না যে এই জানোয়ারের মতো চেহারা কই বানাইবে? কোন কার চুল এগুলো? ভাইয়া বলো, বলো মিয়া, একটা ছেলে বলো। মুসলমানের ঘরে যদি জন্ম নিয়ে থাকো বেটা, ফিলিস্তিনের যদি 1 ফোঁটা
রক্ত দেখে থাকোস বেটা, মায়ের বুকের রক্ত যদি দেখো, গাজার মুসলমানের রক্ত যদি তোমার কলিজার মধ্যে দেখো, একবার যদি কোনো চোখে ইসরায়েলের ইহুদি কুত্তাদের এই জুলুম যদি দেখবার পর তুই মুসলমানের বাচ্চা হইলে এমন চুল রাখবার কথা ছিল না বেটা। এ তো বেঈমানের চুল, এ তো বেঈমানের চুল বেটা। কেমনে পারলি যুবক, এই যুবক কেমনে পারলি, বেঈমানের মতো কেমনে সাজলি বেটা? যারা আমার মাকে, যারা আমার বোনকে, সন্তানকে বোমার আঘাতে, যাদের ইমানদারের লাশ আকাশে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে টুকরা টুকরা হয়ে গেছে, এরপরেও বসে বসে এই মুহূর্তে পৃথিবীতে মুসলমানের উপরে এত জুলুম চলতেছে, এভাবে মুসলমান রক্তে ভাসতেছে, আর তোমরা এরপরও বসা বসা মোবাইল, নারী, ছবি, উলঙ্গ দৃশ্য দেখো। হায় যুবক, লানত তোর উপরে, লানত, লানত তোর উপরে দেখা, লানত তোর উপরে দেখা। তুই কোন মার ঘরে জন্ম নিলি বেটা? তোর শরীরে এক ফোঁটা রক্ত নাই, এক বিন্দু বিবেক নাই তোর কাছে বেটা? কিভাবে সম্ভব বলে? কিভাবে এত বিবেকহীন হয় মানুষ? মুসলমানের বাচ্চা এত বিবেকহীন হয়? ছি 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 ছি, আমার কাছে রীতিমতো আশ্চর্য লাগে। তোমরা দেখতেছ কিভাবে মুসলমানকে হত্যা করছে। সেই আমরা শুনছি, কিতাবে পড়ছি, উহুদের যুদ্ধে হযরত হামজা, নবীর চাচা, উনারে কাইটা টুকরা টুকরা করে ফেলছে। আজ আবার আমরা ফিলিস্তিনে দেখলাম, গাজাতে দেখলাম, ইমানদারের লাশ টুকরা টুকরা হয়ে গেছে। আর তোমরা চুলের ফ্যাশন করো। কোন ছাগলে দেখে তোমাদের এসব চুল? এই ছেলেরা বলো মিয়া, একটা ছেলে দাঁড়ায় বলো, কোন পাগলে বেটা তোর চুলেটি দেখে বেটা? কোন পাগলে দেখে বেটা? মাতাল কেন রাখলি বেটা বেঈমানের মতো চুল বেটা? তুই মুসলমানের মায়ের দুধ খাস নাই বেটা? এই জন্য আজকে যদি লজ্জা থাকে, যদি এক পবিত্র মায়ের দুধ খাইয়া থাকো, আমি বললাম তাহলে চুল কাইটা ফেলে সমান চুল রাখ। বেঈমানের মতো সাজবা কেন? এগুলো তো কাফেরের সাজ। খ্রিস্টান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? বেঈমান খেলোয়াড় তোমার প্রিয় হবে কেন? ছি ছি ছি। মুসলমান তো তাকে বলে প্রয়োজনে সে না খেয়ে মরে যাবে, প্রয়োজনে পেটে পাথর বাঁধবে, তো বেঈমানের কাছে মাথা নত করবে। জানো না ছেলেরা, ফিলিস্তিন হারবে না, ফিলিস্তিনই জিতবে। হ্যাঁ ইনশাআল্লাহ, গাজার মুসলমানই জিতবে। ইসরায়েলের কুত্তারা আজ কিংবা কাল হেরেই যাবে। মুসলমান এখনো মরে নাই, রক্ত দিচ্ছে, শুধু শহীদের খুন ঝরতেছে, কিন্তু হেরে যায় নাই। ইসরায়েল জিতে নাই, ফিলিস্তিন হারে নাই। ইমানদার মুজাহিদ মাটির নিচে হাজার হাজার আছে, রেডি আছে। চূড়ান্ত লড়াই হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহর বিজয়, আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। যদি দেখো কোনোদিন, যদি শোনো কোনোদিন যে ফিলিস্তিনের মাটির উপরে আর একজন মুসলমানও জীবিত নাই, তবুও সেদিন মনে রাখো বিজয় মুসলমানেরই হবে। বলে কিভাবে? কিভাবে সেটা আসমানওয়ালা দেখাবে কিভাবে। হ্যাঁ, 5ই আগস্টের জালেম কেমনে ভাগবো তার 1 ঘন্টা আগেও কেউ কোনো হিসাব দিতে পারছে না। যখন ভাগছে তখন সবাই বুঝছে এইভাবে ভাগবে, এইভাবে ভাগে। এর আগে কেউ হিসাব মিলাই পারছে না। 16 বছরের জুলুমবাজ কেমনে পলাবে এটার ক্যালকুলেশন কেউ করতে পারছে না। কিন্তু আল্লাহ যখন চেয়েছে ঠিকই পলাইছে। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। অতএব ইসলাম হারবে না, মুসলমান হারবে না। হেরে গেছো তুমি, কারণ তুমি নিজের ধর্মকে বিসর্জন দিছো।
তুমি তোমার ঈমানকে বিসর্জন দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে ত্যাগ করে তুমি বেঈমানের সাজে সাজলা। ঈমানদার দুর্বল হয় না কখনোই। দুর্বল হব কেন আমরা? কারণ ঈমানদারের এই রক্ত, শহীদের এই তাজা খুন কোরআন শরীফে আছে। চা দোকানে বসে বসে মানুষের বদনাম ফালতু না করে, শুধু শুধু ফালতু কথা না বলে আপনাদের মহল্লার এই ছেলেগুলোকে কিভাবে নামাজি বানাবেন ফিকির করেন। আল্লাহ তাআলা ফিকির করলে কোনো না কোনো কৌশল আল্লাহই আপনার কলিজার মধ্যে ঢেলে দিবেন। আপনি ফিকির করেন কি করতে পারি আমি। আরে 30 বছরেও যদি আমি একজন আল্লাহর বান্দাকে যদি আল্লাহর দিকে ফিরাইতে পারি, খোদার কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে গোটা আরবের সমস্ত দামি ওট যদি তোমারে দেওয়া হয় হাদিয়া, তার চাইতেও বেশি উত্তম তোমার দ্বারা একজন ব্যক্তি আল্লাহর পথ পাওয়া। ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। একজন। তাইলে আমাদের প্রত্যেককে কি বলছে যে কমপক্ষে 10,000 মানুষকে তুমি হেদায়েত করতে হবে। তো অসুবিধা কি? আমার অসুবিধা কি? আমার মেহনতে না দরকার, আমি পরিশ্রম করে যাই, আমি বলে যাই, আমি কালেমার ফেরি করলাম, আখিরাতের ফেরি করলাম। হেদায়েত তো দিবে আসমানওয়ালা, সিদ্ধান্ত ফয়সালা তো দিবে কে? আল্লাহ। আল্লাহ। আমার সমস্যা, আমার তো নেকি হবে। আমার 30 বছর বলার দ্বারা যদি কেউ আল্লাহর দিকে না ফেরে, অসুবিধা কি? এমন বহু নবী ছিলেন যেই নবীদের পুরা জিন্দেগি কালেমার দাওয়াত দেওয়ার পরেও একজনও, একেবারে স্পষ্ট হাদিসে আছে, এমনও নবী আছেন যাদের হাতে একজনও কালেমা পড়ে নাই। তাহলে উনি ব্যর্থ। নবী ব্যর্থ হয় তো তাহলে আর সমস্যা কি? যেখানে কোনো কোটা নাই, যে আমরা কমপক্ষে 10 জনের কি বানাইতে হইব, হেদায়েত করতে হইব, এমন কোনো কোটা আছে কি না? না, এনে কোটা তো নাই। এমন তো কোটা মুক্ত আন্দোলনে হয়েছে, জামেলায় তো বাজ্যে কোটা নেই, তাইলে কোটাই তো নাই। কাজে আমরা প্রত্যেকেই আপনারা ফিকির করেন। আমরা আমার বাবারা, আমি শেষ করতে চাচ্ছি, আমি শুধু আপনাদের কাছে, ছেলেরা বাবা তোমাদের কাছে একটা ছোট্ট হিসাব বলি। প্রিয় সন্তান, আমার কথাটা একটু মনোযোগ দাও। সবাই গাফলতি করো না বাপ। বিপদের মুহূর্তে খামখেয়ালি করতে নাই, তাহলে আল্লাহ তাআলা নারাজ হয়। আজকে যখন মুসলমান বিপদগ্রস্ত, মুসলমান এইভাবে নির্যাতিত, এরপরও কারো কলিজার মধ্যে যদি একটু ফিকির, অনুভূতি, বিবেক না জাগে, আর জাগবে কখন? আর জাগবে কখন? তা আমি বলতেছিলাম, আজকে 1948 সালে সর্বপ্রথম এই ইসরায়েল ফিলিস্তিনের পাশে অবৈধভাবে নিজেদের রাষ্ট্র ঘোষণা করছে 48 ইংরেজিতে। সেই থেকে নিয়ে এই ফিলিস্তিনের মুসলমানদের উপরে তারা জুলুম করতেছে আজকে 77 বছর। এই মজলুম ফিলিস্তিনি রক্ত দিচ্ছে আজকে 77 বছর। কাশ্মীর ইন্ডিয়ার একটি অংশ, কাশ্মীর, এই কাশ্মীরে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। 1947 সালে যখন ব্রিটিশ এই উপমহাদেশ থেকে চলে যায়, 47 ইংরেজিতে, ওই সময় কাশ্মীর নিয়ে সিদ্ধান্ত ছিল না, অমীমাংসিত হয়েছিল। ওই যে 47 সাল থেকে ভারতীয় হিন্দু আধিপত্যবাদ এই কাশ্মীরের মুসলমানদের উপরে জুলুম করতেছে। আজকে 78 বছর ধরে কাশ্মীরের মুসলমান রক্ত দিচ্ছে, এখনো আজাদি পায় না। 78 বছর। 1964 ইংরেজিতে সর্বপ্রথম রোহিঙ্গা মুসলমানরা জুলুমের শিকার হয়েছে এই আর্মি সরকার, সামরিক সরকারের হাতে। সেই থেকে আজকে 61 বছর একটানা রোহিঙ্গা মুসলমানরা জীবন দিচ্ছে। তাইলে প্রিয় ভাই আমার, আমরা এটা বলতে চাই, ফিলিস্তিনের 77 বছর ধরে যদি জীবন রক্ত দেয়, কাশ্মীরে যদি 78 বছর ধরে জুলুমের শিকার হয়, 61 বছর যাবৎ যদি রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হয়, তাহলে তুমি আর আমি কোনোদিন নির্যাতিত হব না, এই নিশ্চয়তা আমরা পাইলাম কোথায়?
কি বুঝের উপরে, কি নিশ্চয়তার উপরে আমাদের ছেলেরা নামাজ পড়ে না? মানে কি নিশ্চয়তা পাইছে বলেন? আমাদের মেয়েরা যে পর্দা করে না, আমাদের ঘরে ঘরে যে নাচ গান টেলিভিশন চালাচ্ছেন, আল্লাহর নাফরমানি করছেন, কি বিষয়টা কি?